হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ এর শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আজকে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। আপনারা কি জানেন যে আমার ম্যাট্রিক্স নির্ণায়ক অলরেডি আগাগোড়া ১৪টি আমি কমপ্লিট করে দিয়েছি এবং সম্পূর্ণ ফ্রিতে পড়াইছি। মানে ইউটিউবে যদি আপনি যান, আমাদের আরএমএইচ এর বা ম্যাথলেটস এর যেকোনো একটা ইউটিউবের যদি আপনারা পেজে ঢুকেন, সেখানে আপনারা ম্যাট্রিক্স নির্ণায়কের টোটাল ১২টা লেকচার পাবেন। আরেকটা ক্লাস বাকি আছে, সেটা হচ্ছে এমসিকিউ সলভিং। কিন্তু এই কিছুক্ষণ আগে আমি আসলে সিকিউ সলভিং ক্লাসটা নিছি। মানে এইচএসসি ২৮ এর সিকিউ সলভিং ক্লাস সহ পুরো ম্যাট্রিক্স নির্ণায়ক পুরো চ্যাপ্টারটা শেষ, এবং সেটার উপর ওই ১২টা লেকচারের উপর আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। সেটাকে বলা হচ্ছে 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ। এটা প্রত্যেক বছরই আমরা দিয়ে আসছি, মানে আমি দিয়ে আসছি। গত এইচএসসি ২৭-এর অদম্য ব্যাচের সাথে শুধু ম্যাট্রিক্স নির্ণায়ক না, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরই একটা করে সিকিউ চ্যালেঞ্জ হয়। তো আপনারা বলতে পারেন, স্যার সিকিউ চ্যালেঞ্জ কী আবার? সেটা তো বুঝলাম না। সিকিউ চ্যালেঞ্জ হচ্ছে যে এইচএসসিতে টোটাল এইচএসসিতে আপনাদের যে ২৩ সাল, ২৪ সাল এবং ২৫ সাল, এই যে ৩টা বছর ২৩, ২৪, ২৫, এই ৩টা বছরের সকল বোর্ডের ৩টা বছরের সকল বোর্ডের যে ম্যাট্রিক্স নির্ণায়কের চ্যাপ্টার থেকে যা যা আসছে সেই টপিকগুলোর উপর হচ্ছে যে আপনার সিকিউ চ্যালেঞ্জ। মানে আপনারা প্রথমে করতে হবে কি? করতে হবে সেই ১২টা লেকচার। কয়টা লেকচার? সেই ১২টা লেকচার আপনারা আরএমএইচ এর বা ম্যাথলেটসের যে কোনো একটা, আরএমএইচ এর বা ম্যাথলেটসের যে কোনো একটা চ্যানেল থেকে, কোত্থেকে? ইউটিউব থেকে আগে আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনাদেরকে এই সিকিউ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। না দেখলে হবে না, আগে এটা দেখতে হবে। দেখার পরে তার আলোকে আপনাদেরকে ৩ বছরের যত সিকিউ চ্যালেঞ্জ আছে, মানে সিকিউ মানে ৩টা বছর, কোন ৩টা বছর? ২৩, ২৪, ২৫-এর সকল বোর্ডের ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে যা যা আসছে, যতগুলো সিকিউ আছে, কি করতে হবে? আগে প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন লিখার পরে তারপরে আপনাদেরকে উত্তরগুলো লিখতে হবে। অনেকে প্রশ্ন লিখতে চায় না, কিন্তু তোমরা চিন্তা করো, ফার্স্ট ইয়ার ফাইনাল দিবা ধরো আজকে থেকে ইনশাল্লাহ ১ বছর পরে। সেই ১ বছর পরে যখন দিবা, তোমাদের এই সিকিউ চ্যালেঞ্জটা যদি একটা অ্যাসাইনমেন্ট আকারে থাকে, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা যদি ওইটা পড়ে যাও, তাহলে দেখবা আর কিচ্ছু লাগবে না। এইচএসসি ২৭ এরকম দেওয়া হয়েছে। অনেক স্টুডেন্টরাই তোমার কি এই সিকিউ চ্যালেঞ্জগুলো কমপ্লিট করছে প্রত্যেকটা অধ্যায়ের। তাদের যে কি দারুণ একটা প্রিপারেশন এখন হয়ে গেছে জানো তোমরা। কিন্তু অনেকেই তোমার এই সিকিউ চ্যালেঞ্জগুলো যারা করে নাই, তারা ওই যে প্রথম বর্ষ পরীক্ষা দেওয়াগুলোর আগে ভালো করে রিভিশন দিয়ে যাইতে পারে নাই, গোজামিল হয়ে যায় রিভিশন দিতে। কিন্তু তোমাদের যদি করা থাকে, সেরাভাবে যদি তোমরা করো, একে তো প্র্যাকটিস হবে, দ্বিতীয়ত তোমাদের কি রিভিশন দিতে অনেক সুবিধা হবে। মানে এই সিকিউ চ্যালেঞ্জ হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একদম মাস্ট, সত্যি কথা। তার উপরে যদি তোমার প্রাইজ মানি থাকে, এই সিকিউ চ্যালেঞ্জের জন্য আমরা ৫ থেকে ১০ জনকে, ভালো লাগার উপর ডিপেন্ড করবে, হতে পারে ৫,০০০ থেকে ১০,০০০, হতে পারে ৫,০০০ থেকে ১০,০০০। ধরো মনে হচ্ছে অনেকেই খুব ভালো করে ফেলছে সিকিউ চ্যালেঞ্জগুলা। মানে কি করতে হবে? প্রথমে তোমার অ্যাসাইনমেন্ট আকারে, তো অ্যাসাইনমেন্টের যে ফ্রন্ট পেজে ১০০% লিখবা ম্যাথলেটস, এবং ম্যাথলেটসের যে লোগো আছে না, ম্যাথলেটসের লাল কালারটা লোগো তোমরা কম বেশি সবাই চেনো। ম্যাথলেটসের সেই লোগোটা যদি কেউ আঁকতে পারো, আরএমএইচ এর আমাদের যে লোগো আছে না, সেই লোগো যদি আঁকতে পারো, তারপরে অ্যাসাইনমেন্ট, যেহেতু অ্যাসাইনমেন্টের মতো সাবমিটেড টু দিয়ে সুন্দর করে লিখবা ফাহাদ হোসেন শোভন স্যার, সুন্দর করে আমার নাম লিখে দিবা। তোমরা তো আমার নাম জানো আশা করি, নাকি নাম জানো না? আহা, নাম না জানলে হবে? দেখো না কি ভুল করছি না এখানে একটা। তোমরা বল, স্যার আপনি আপনার নিজের নাম লিখতে নিজে ভুল করলেন। আরে ভাই, বড় হাতের ছোট হাতের যে ভুল করছি, এই যে এফ, এটা কি? এটা তো বড় হাতের হইতে হবে। তো তাহলে এই যে ফাহাদ হোসেন সাবমিটেড টু ফাহাদ হোসেন শোভন স্যার লিখে সুন্দর মতন অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ তৈরি করে, তারপরে ভিতরে যদি একদম লেখা সুন্দর হয়, প্রত্যেকটা সৃজনশীল, আমরা কিন্তু আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, সবাইকে দিয়ে এগুলো হচ্ছে যে চেক করাবো যে তুমি প্রত্যেকটা সিকিউ লিখছো নাকি আসলে। মানে ২৩, ২৪, ২৫ সালে ম্যাট্রিক্স নির্ণায়কের সকল বোর্ডে কতগুলো সিকিউ আছে সেটা জানা কোনো ব্যাপারই না। আছে, ভালোই আছে, ৩৪-৩৫টা তো অ্যাটলিস্ট হবে। তো যতগুলোই হোক না কেন, সেই সিকিউগুলোকে তোমরা লিখবা, লিখে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দিবা। কোন গ্রুপ? আরএমএইচ এর গ্রুপ। আরএমএইচ এর যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ না, আবার দেখিও ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের মধ্যে, আমাদের আরএমএইচ এর গ্রুপের মধ্যে সিকিউ চ্যালেঞ্জ লিখবা। 100% তোমার কি লিখতে হবে? আগে তোমার নাম লিখবা, তারপর হচ্ছে তোমার
যা যা আছে সব কিছু লিখবা, আর একটা রিভিউ দিও যে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের অবশ্যই রিভিউ দিতে হবে। রিভিউ মানে কি, এই যে 12টা লেকচার করছো না, সেই 12 লেকচার মানে এটা কাইন্ড অফ একটা রিভিউ ক্যাম্পেইন এবং 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ। তোমরা 12টা লেকচার যে করছো, তোমাদের 12টা লেকচার কেমন লাগছে, তোমরা সব কিছু বুঝছো নাকি, তোমরা একটু লিখিও। তোমাদের ওই কমেন্টগুলো পড়লে তো আমরা অনেক উৎসাহ পাবো, তাই না? কমেন্ট মানে তো ওই পোস্টগুলো যদি পড়ি আর কি আমরা। তো 12টা লেকচার করছো, সেটা কেমন লাগছে সেটা একটা রিভিউ লিখবা। রিভিউ লেখার পাশাপাশি 100% এটা লিখতে হবে হ্যাশট্যাগ দিয়ে, যে 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ। কারণ আমরা হ্যাশট্যাগ দিয়ে যখন সার্চ করব, অনেক তো পোস্ট আসলে জমা হয়, তো সেই সবগুলো পোস্টের মধ্যে খুঁজে পেতে যাতে সুবিধা হয়, সেই জন্য তোমাকে এটা লিখতে হবে। তাহলে করবা কি বলি, আরেকবার বলবো, 12টা লেকচার দেখবা RMH বা ম্যাথলেটসের ইউটিউব চ্যানেল থেকে, দেখে তোমরা কেমন লাগছে সেটার একটা রিভিউ লিখবা। রিভিউ লেখার পরে 3 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ তোমরা এটা হ্যাশট্যাগ দিয়ে লাস্টে লিখবা, তোমার নাম লিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার একটা এরকম কাভার পেজ বানাবা, কাভার পেজে সুন্দর করবা, যত এটা তোমাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে কাভার পেজটা কত সুন্দর করবা। করার পরে তারপর টোটাল হচ্ছে তোমার যত সিকিউ আছে এই 3টা সালের সবগুলা সুন্দর করে লিখবা, প্র্যাকটিস করবা। লিখে অ্যাসাইনমেন্টটা ছবি তুলে RMH এর ফেসবুক গ্রুপে তোমরা জমা দিবা। আমরা 5 থেকে 10 জনকে 5,000 থেকে 10,000 টাকা আমরা ক্যাশ প্রাইজ দিব। আমরা হচ্ছে যে তাদের বিকাশ নাম্বার নিয়ে পরবর্তী তাদেরকে সেই ক্যাশ প্রাইজগুলো দিয়ে দিব। তো তোমরা কি জানো এই HSCর 28-এর আমার ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, এবং আমার সাথে পড়ায় রিফাত অসাধারণ পড়াচ্ছে ফেসবুকের যে প্রাইভেট গ্রুপে, সেখানে সরলরেখার প্রায় 12 থেকে 13টা লেকচার শেষ। মানে অলরেডি 2টা চ্যাপ্টার প্রায়, রেজাল্টটা এখনও কিন্তু দেয় নাই, তোমাদের সামনে রেজাল্ট, তোমাদেরকে অনেক শুভকামনা জানাচ্ছি। আর হতে পারে এই ভিডিওটা যখন পোস্ট করছি সেদিনই রেজাল্ট দিবে। আজকে 8 তারিখ, আমি বলে দিচ্ছি 9 বা 10 তারিখ, আগামীকালকে বা 10 তারিখ তোমার এই পোস্টটা যাবে। তো তোমাদের সবার জন্য রেজাল্টের জন্য অনেক শুভকামনা HSC 28। এবং এই রেজাল্টের আগে যদি প্রায় 2টা চ্যাপ্টার শেষ হয়ে যায় কেমন লাগে। এবং আমি জানি আমার অনেক স্টুডেন্ট HSC 28-এরই, আমি তোমার ইউটিউবে, এই যে RMH এর ইউটিউবে পুরো ত্রিকোণমিতিটা ফ্রিতে করে দিছি। ত্রিকোণমিতি 2টা অধ্যায় নিয়ে তৈরি, ষষ্ঠ সপ্তম। তাহলে চিন্তা করো, ম্যাট্রিক্স নির্ণয় হচ্ছে চ্যাপ্টার 1, সরলরেখা হচ্ছে চ্যাপ্টার 3, আর আমি ত্রিকোণমিতি দিয়ে ফেলছি। অনেকেই ত্রিকোণমিতি করে ফেলছে, RMH ইউটিউব চ্যানেলে আছে, ষষ্ঠ সপ্তম। তাহলে টোটাল প্রায় 4টা চ্যাপ্টার অনেক স্টুডেন্ট HSC এই 28 ব্যাচের 4টা চ্যাপ্টার প্রায় শেষ করে ফেলছে রেজাল্টের আগে। ক্যান ইউ ইমাজিন? কিন্তু অনেকে কি জানো, অনেকে ধরেও নাই। তোমরা যদি এখনো শুরু না করো, তোমরা কিন্তু অনেক দেরি করে ফেলতেছো, তোমরা এটা বুঝতেছো না। HSCর যে সিলেবাসটা কত বড়, এটা তোমরা প্লিজ তোমাদের 26 বা 27 ব্যাচের যে কোনো বড় ভাই বোনদেরকে জিজ্ঞেস করো। প্রায় 2 মাস পেরিয়ে 3 মাসের দিকে চলে যাচ্ছে, তোমরা যদি এখনো শুরু না করো, তোমরা বোকা, তাইলে আর কিচ্ছু না। সো তোমরা প্লিজ এনরোল করে ফেলিও আমার আর রিফাতের কোর্সে, ম্যাথ কোর্সে, কোনো প্রকার টেনশন ছাড়া একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত সেরাভাবে বেসিক থেকে শুরু করে সব স্ট্রংলি যদি তুমি শিখতে চাও, এই কোর্স তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। দেখা হবে, সিকিউ চ্যালেঞ্জ অবশ্যই দিবা, দেখা হবে ক্লাসে, ঠিক আছে? আর আরেকটা কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস বাকি আছে, সেটাও আমি যত দ্রুত সম্ভব নিয়ে ফেলবো। সো ওকে, তাহলে আল্লাহ হাফেজ।